অগ্নিপরীক্ষায় ইরানের শাসক গোষ্ঠী হার্ডলাইনে গিয়েও বিক্ষোভকারীদের দমাতে পারছে না নিরাপত্তা বাহিনী। উল্টো ঘটছে হিতে বিপরীত। একদিকে নিহতের সংখ্যা যেমন বাড়ছে, পাল্টা রাজপথে নামছে বিক্ষুব্ধ জনতার ঢল। 2 সপ্তাহের বিক্ষোভে নিহতের সংখ্যা নিয়ে আছে ধোঁয়াশা। বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী কয়েকশো বিক্ষোভকারী নিহতের কথা বললেও এতদিন খামেনি প্রশাসনের পক্ষ থেকে কিছু বলা হয়নি। তবে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে প্রথমবার হতাহত নিয়ে মুখ খুলেছেন ইরানের এক কর্মকর্তা। জানান, বিক্ষোভে নিরাপত্তা কর্মী সহ প্রাণ গেছে প্রায় 2000 মানুষের। নিহতদের নাম, পরিচয়, বয়স প্রকাশ করেননি তিনি। বিক্ষোভে আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে তেহরান সহ বড় সব শহরের হাসপাতালগুলো। রোগীর চাপ আর আশপাশের দৃশ্য দেখে মনে হবে যুদ্ধবিধ্বস্ত কোনো দেশের চিত্র। এখন পর্যন্ত কতজন হতাহত হয়েছে তা নিয়ে পরিষ্কার তথ্য নেই জাতিসংঘের কাছেও। পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলছে তারা। আমাদের কয়েকটি নির্ভরযোগ্য মাধ্যম আছে, তাদের দেওয়া তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা কয়েকশো, তবে সুনির্দিষ্ট কোনো সংখ্যা এখনো বলতে পারছি না। এখনই তা সম্ভব নয়। জার্মান চ্যান্সেলর নজিরবিহীন এই বিক্ষোভ প্রসঙ্গে বলেছেন, খামেনি সরকার পতনের দ্বার প্রান্তে। ইরানের নেতাদের প্রতি আহ্বান জানাবো জনগণের প্রতি সহিংস আচরণ না করতে। এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর ভূমিকার তীব্র নিন্দা জানাই আমরা। এই সহিংসতা শক্তির লক্ষণ নয়, বরং দুর্বলতার লক্ষণ। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে সরকার পতনের মতো ঘটনা ঘটতে পারে। এদিকে ইরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখা দেশগুলোর ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তবে এমন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে ইরানের তেলের প্রধান ক্রেতা চীন। ইরানের ক্রমবর্ধমান বিক্ষোভের জেরে দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগ করতে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। পরামর্শ দেওয়া হয়েছে আফগানিস্তান, ইরাক ও পাকিস্তান সীমান্ত এড়িয়ে চলার। গেল ডিসেম্বরের শেষ সপ্তাহে জিনিসপত্রের দাম বাড়া সহ ইরানি রিয়ালের মান কমে যাওয়ায় শুরু হয় বিক্ষোভ, যা আজ রূপ নিয়েছে সরকার বিরোধী আন্দোলনে।